সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি। আমি আফতাব হালদার। আজ শুরু করছি রাজ্যের খবর। নন্দীগ্রাম থেকে প্রতিদিন ফোন আসছে অভিষেকের নম্বরে। সেটা কিন্তু একটা নয়, প্রতিদিন প্রায় 500-রও বেশি ফোন আসছে। এবার চলে যাই মূল বিষয়। পথ দেখিয়েছে ডায়মন্ড হারবার, এইবার সেই পথে হাঁটছে নন্দীগ্রাম। 2022 সালে 18ই জুন থেকে শুরু হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষের জন্য এক ডাকে অভিষেক। একটি মোবাইল নম্বর ফোন করলে ডায়মন্ড হারবারে সাধারণ মানুষ তাদের অভাব, অভিযোগ, সমস্যার কথা সরাসরি জানাতে পারছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। ফোন মারফতে যে সমস্যাগুলো আসছিল তার দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেন অভিষেক নিজেই। সাধারণ মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছিলেন তার প্রভাব পড়ে ডায়মন্ড হারবার সহ পুরো দক্ষিণ 24 পরগনায় অন্যান্য প্রান্তে। পরবর্তী সময়ে তা রাজ্যের উত্তরে কোচবিহার থেকে দক্ষিণে কাকদ্বীপ পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে শয়ে শয়ে ফোন আসতে শুরু করে এক ডাকে অভিষেকের নাম্বারে। এইবার সব থেকে বেশি ফোন আসতে শুরু করেছে নন্দীগ্রাম বিধানসভা এলাকা থেকে। প্রতিদিন অজস্র ফোন আসছে নন্দীগ্রাম থেকে। প্রতিদিন গড়ে 500-রও বেশি ফোন আসছে নন্দীগ্রাম থেকে। সেখানকার বেশিরভাগ লোকের আবেদন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেমন সেবাশ্রয় কর্মসূচি চালু করা হয়েছে তেমনটাই চালু হোক নন্দীগ্রাম বিধানসভা এলাকাতেও। তাদের বক্তব্য হলো ডায়মন্ড হারবারের মতো স্বাস্থ্য পরিষেবা শিবির চালু করা হোক নন্দীগ্রামে। আসছে একটা ছোট্ট বিরতিতে। বিরতির পর ফিরে এলাম। কয়েকদিন আগে কেরালায় দুর্ঘটনাকালে প্রাণ হারার বাংলা শ্রমিক ভীমচরণ বারিক। এই ভিন রাজ্য থেকে দেহ আকাশপথে কলকাতায় নিয়ে আসা এবং বিমানবন্দর থেকে নন্দীগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া ও ওই পরিবারের পাশে সর্বত্রভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য অভিষেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে ভীমচরণ বারিকের পরিবারের সদস্যরা। অভিষেক ডায়মন্ড হারবারের 75 দিন ধরে সেবাশ্রয় কর্মসূচি করেছিলেন। সেখানে ওই শিবিরটি হয়েছিল 7টি বিধানসভা কেন্দ্র করে। তার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয় ওই এলাকার মানুষজনেদের। এবার খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র থেকে সাধারণ মানুষ অভিষেকের কাছে সেবাশ্রয় কর্মসূচি আর্জি জানাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু বাবু, আপনি বিধানসভায় বিরোধী দলনেতা, আপনার বিধানসভা কেন্দ্র থেকে বহু সাধারণ মানুষ অভিষেকের কাছে স্বাস্থ্য পরিষেবা শিবিরের আর্জি জানাচ্ছেন। শুভেন্দু বাবু, আপনি আপনার নিজের বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের কাছে কোনো বিনামূল্যে পরিষেবা পৌঁছে দিতে পারছেন না। তার জন্য আপনার এলাকা থেকে অভিষেকের কাছে ফোন আসছে। আর আপনি কিনা পশ্চিমবঙ্গ নিয়ে ভাবছেন। আগে নিজের এলাকায় মানুষের পাশে থেকে কাজ করুন, তারপর পশ্চিমবঙ্গ নিয়ে ভাববেন। সেটা তো পশ্চিমবঙ্গ তো অনেক দূরের ব্যাপার। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।